তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জাহান্নাম তিনি পরিভ্রমণ করেছিলেন, ঘুরে ঘুরে দেখেছিলেন। এই জাহান্নামে কি দেখেছিলেন? একটা ছোট নবীজি জান্নাত পরিভ্রমণ করেছিলেন, আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন। সেই নবী তিনি জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে 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 তিনি জাহান্নামের ভিতরে তিনটি দৃশ্য তিনি দেখে এসেছিলেন। আল্লাহ নবী বললেন, আমি মেরাজের রাতে জান্নাতটা ঘুরতে 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 দেখলাম, একটা জাহান্নামের কিনারা দিয়ে যখন আমি যাচ্ছি সেই সময় দেখলাম জাহান্নামের ভিতরে বেশ কিছু যুবক ছেলে তারা পড়ে আছেন, আর তো করে একদল জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগুনের কাছে দিয়ে আর ওই যুবকদের শরীরের চামড়া গুলো কাছে দিয়ে কাটছেন, আর তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ তাদের সাহায্য করছে না। নবীজি জীবনে মিথ্যা কথা বলেছেন? কথা বলুন না, ধারণা করলে ঈমান নষ্ট হবে। অনেক মুসলমান আছে কি বলে, বলছে তাড়াতাড়ি ধনী হতে গেলে, ব্যবসা করতে গেলে একটু ছোটখাটো মিথ্যা কথা বলতে হয়। কি আল্লাহ রাসূল বলেন, আল কিযবু উম্মুল আসাম, মিথ্যা কথা হলো গুনার মা। আইপের নামটা কি আছে? মিথ্যা কথা গুনার মা, সেই জন্য এই ধারণা করা ঠিক না। তো আল্লাহ নবী জীবনে মিথ্যা কথা বলেননি, মিথ্যা বলতে নিষেধ করেছেন। আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইয়াহলিক, সত্য কথায় নাজাত আছে, মিথ্যা কথা হলো ধ্বংস। তো নবীজি বলছেন, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, একদল জওয়ান ছেলেদের কাছি দিয়ে তাদের শরীরের চামড়াগুলো কেটে নিচ্ছে আগুনের কাছে, আবার ফেরেশতারা কাটছে, তাদের শরীর দাউ দাউ করে জ্বলছে, চিৎকার করে কাঁদছে। আমি বললাম, জিবরাইলেরা খারাপ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লা ইয়াহুল্লু লাহু, আল্লাহ নবী গো, আপনার উম্মতের ভিতরে এমন অনেক উম্মত হবে যে পোশাকগুলো দুনিয়ার বুকে তাদের বৈধ ছিল না, সেই পোশাকগুলো তারা পরিধান করত। আপনারা শুনছেন? অনেক মুরব্বী আছে, আমরা দেখেছি আগে যদি বাজার থেকে গামছা গেঞ্জি লুঙ্গি কেনার পরে যদি ফুটো থাকতো, কি বলতো? নাল ফড়া বলতো না, পাল্টে আনতো জি। আর এখন দেখবেন সমাজে ফুটো পোশাকের চলন, আর কোমরে ফুটো, হাতে ফুটো, বগলে ফুটো, পিঠের চালে ফুটো। এই ফুটো পোশাকের এখন দাম বেশি, কদর বেশি। মেটিয়া বরিশতে অবস্থা করে তারা উৎপাদন করছে, আর ভালো ভালো কাপড়, জিন্সের প্যান্ট, তাদেরও দেখবেন এই হাতের নিচে ঝুরি দেওয়া, আবার পাচার দিকে ফুটো করা, এই সমস্ত ফুটো পোশাক এখন সমাজে চলছে। তাহলে মালা ইয়াহুল্লু লাহু, যে পোশাক তাদের পরিধান করা বৈধ ছিল না, সেই পোশাকগুলো যুবকেরা পরিধান করত। তাহলে একটা ব্যাটা ছেলে নাভির উপর থেকে পায়ের গাঁটের উপর পর্যন্ত তার সদর ঢাকা ফরজ, কিন্তু এখন উরুদ বার করে ঘুরে বেড়াচ্ছে, উরুদ বার করে ঘুরে বেড়াচ্ছে। নবী বললেন, আল ঈমান ও বেদুন সিত্তুনা শুবাতুন। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা বেটা ছেলে নাভি থেকে পায়ের গাঁটের উপর পর্যন্ত পোশাক পরিধান করা তার জন্য ফরজ। তো আজকে যারা হাঁটু বার করে ঘুরে বেড়াচ্ছে, জি এ কি ফরজ থাকলো না ফরজ নষ্ট হলো? একটু কথা বলে, আপনাদের তো পরে না, তা বলতে কি আছে, কিন্তু হ্যাঁ বলতে পারছি না। হয় আমার ভাই, নয় ভাইপো, নয় আমার নাতি, নয় আমার ছেলে, তারাই করছে। এখন ওর যদি চাপ চলতে বলা যায়, বলছে এখন সময় চলেছে, কি করবো ভাই। তো যে পোশাক সমাজের শরিয়াতে বৈধ না, সেই পোশাক তারা পরিধান করত, তাই তাদের চামড়া দিয়ে কাঁচি দিয়ে তাদের চামড়া কেটে দেওয়া হচ্ছে। লম্বা চড়া করবো না জি। 2 নম্বর, নবীজি বললেন, সুম্মা মারাত্তু মিনান নিসা, আরেকটা জাহান্নামের ঘরের পাশ থেকে এগিয়ে যাচ্ছি, রিহান সাউতান কারিহা। এমন অনেক মেয়ে ছেলে ছিল
তাদের কণ্ঠস্বর গুলো গাধার আওয়াজে পরিণত হয়েছে, আর তাদের জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। তাদের শরীরের গোশত গুলো কাঁচি দিয়ে কেটে কেটে নেওয়া হয়। আমি বললাম মাহুলা ইয়া কি জিবরাইল, ও বলল জিবরাইল এই নারীগুলো কারা? জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন মালাম ইয়াহুল্লা লাহুল্লা, যে নারীদের যে পোশাক গুলো বৈধ ছিল না সেই পোশাক পরে তারা সমাজে ঘুরে বেড়াতো। ওই নারীগুলোর শাস্তি এত কঠিন দেওয়া হচ্ছে, তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো পচে গিয়ে পায়খানার দাঁত থেকে বার হয়েছে, তাই তাদের গলার স্বরগুলো হলো কণ্ঠস্বর গাধার কণ্ঠস্বরের মতো, এত জোরে চিৎকার করছে গাধার শব্দের মতো। ওদের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কিছু নাই, সব পচে গিয়ে পায়খানার দাঁত থেকে বার হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে ওদের শাস্তি দেওয়া হবে। ও আল্লাহর নবী, এরা আপনার উম্মতের মধ্যে উম্মতানি হবে যে পোশাক এদের জন্য বৈধ ছিল না।